হ্যাঁ, খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলুন তো? ইস, আগে মনে পড়েনি কেন? কমলেশ্বরের বাড়িতে একটা পার্টিতে আমি ওনাকে দেখেছিলাম। উনিও তো আমায় দেখতেই পারেন। ডিআইজি মেয়ে তো ডিআইজি মতোই। আমার আশাটা কি ভুল হয়ে গেল? আমাকে চেনা লাগছে। হ্যাঁ, খুব চেনা লাগছে আপনাকে। আপনারা থাকেন কোথায়? এই তো কাছেই। বস্তিতে হয়তো উনি কোথাও আমাকে দেখেছেন, তাই তো চেনা চেনা লাগতেই পারে, তাই না? না না, বস্তিতে তো আপনাকে আমি দেখেছি বলে মনে হয় না। কি ব্যাপারটা কি? হ্যাঁ, সব ব্যাপারে তোমার মাতব্বরি করার কি আছে? কোথায় দেখেছো না দেখেছো সেটা মনে করে তোমার কি হবে? তুমি ওখানে দাঁড়িয়ে না থেকে এদিকে এসো, রান্নাঘরে এসো। রান্নাঘরে রাখছেন কেন শাশুড়ি আন্টি? কি গন্ডগোল করলাম আবার আমি? এই মহেশিলাসী, দাঁড়িয়ে থাকিস না, যা 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 এখান থেকে যা। ডাকছে যা। নীলুর ওই রাগি রাগি মুখ দেখলে না আমার ওই শিলনোড়ার কথা মনে পড়ে যায়। তাড়াতাড়ি যা। বড়দা, ওখানে ফিসফিস করে কি বলা হচ্ছে গো? আমি আমি কি বলবো? আমি তো ঝালিয়ে নিচ্ছিলাম এই যে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বুঝলি? তুমি দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে মন দাও। হ্যাঁ, এই আপনি কেন দাঁড়িয়ে আছেন? আরে ওকে নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো। আপনি যান, তাড়াতাড়ি যান। হ্যাঁ, ক্লাস শুরু হবে। হ্যাঁ হ্যাঁ। কি ভালো গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ এটা? কিসের আবার? তোমার শাশুড়ির তোমার জন্য বানানো স্পেশাল পাটিসাপটার গন্ধ। খেতে চেয়েছিলে না তুমি? মা, সকালবেলা বললাম দুপুরের মধ্যে বানানো হয়ে গেল। কি ফাস্ট আপনি শাশুড়ি আন্টি। ও কি হচ্ছেটা কি? ছাড়ো ছাড়ো। আচ্ছা, আমি কি তোমার মতো হ্যাঁ যে ও দুটো ধনে জিরে নিয়ে সারাক্ষণ কাটিয়ে দেব? এই দুটো পাটিসাপটা করতে কতক্ষণ লাগে শুনি? থ্যাংক ইউ শাশুড়ি আন্টি। এই দেখো কি গায়ে পড়া মেয়ে বলো তো তুমি। আরে আমি ভালোবেসে টালোবেসে কিছু করছি না। তুমি পাটিসাপটা খেতে চেয়েছো বলে সবার জন্যই করছি। আর মেজো বৌদি তুমিও পারো, তুমিও কথা বলে যাচ্ছ, ভালো লাগে না একেবারে। এই নাও, চুরি করে খাওয়ার দরকার নেই, লাগলে আরো পাবে। বাকিরা খাবে না? সবাই খাবে। আগে নিজে খাও, তারপর গিয়ে আমি সবাইকে দিচ্ছি। কি হচ্ছে? কি হচ্ছে? ছ্যাঁকা লেগেছে। ওহো, আরে ঠান্ডা হলে তবে তো খাবে, কি মুশকিল। খুব ভালো খেতে হয়েছে, খুব ভালো হয়েছে। আমি দুটো খেয়ে না ভাবছিলাম আপনাকে বলবো যে আরো কটা বানিয়ে দিতে, ভয়ের চোটে বলতেই পারিনি। অসাধারণ খেতে হয়েছে। যাক, তাও ভালো। হয় ভীতি যে কিছু অবশিষ্ট রয়েছে নিজের মুখেই স্বীকার করলে তাহলে। ওরে বাবা, শুধু আমি নাকি, এই বাড়ির সবাই আপনাকে খুব ভয় পায়। আপনি জিজ্ঞেস করুন মেজো মামিকে, কথাটা পর্যন্ত বলতে পারে না। দিম্মা কি বলছে না, পান থেকে কি খসে না চুন থেকে পান খসে, নীলু একেবারে লঙ্কা কাণ্ড বাগিয়ে দেয়। নীলুটা না কি যে হয়েছে, নীলুর বাবা আমি কেউ তো এরম ছিল না। এরম করলে কি ছেলের বউ টেকে? কি বলেছে মা? মা, বড় মামা আসছি। দাঁড়া অর্জুন, এদিকে। একে চেনো তোমরা? হ্যাঁ চিনি তো, বস্তির রবিনহুড আর ফেমাস অর্জুন গুন্ডা। তাহলে তোমাদের কাছে পরিচয় হচ্ছে ওর ফেমাস অর্জুন গুন্ডা অথবা বস্তির রবিনহুড, তাই তো? বেশ, আচ্ছা তোমরা সামনে কি পরীক্ষা দিতে যাচ্ছ? মাধ্যমিক। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় এই অর্জুন র্যাঙ্ক করেছিল আমার ভাগ্নে। হ্যাঁ, বড় মামু কি দরকার সে কবেকার কথা? তুমি না না না, কবেকার কথা বললে হবে না। এটা কি হেলাফেলার বিষয়? তুই যে র্যাঙ্ক করেছিলি সেটা সবাইকে জানতে হবে তো। হ্যাঁ শোনো, পড়াশোনায় তোমাদের এই অর্জুনের মতো হতে হবে, লক্ষ্যে স্থির থাকতে হবে। ক্লিয়ার? আমাদের একটু টিপস দাও না অর্জুন দা প্লিজ। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ দাদা দে না, দুটো টিপস দে না। হ্যাঁ দাদা ভাই প্লিজ। আরে সবাই যখন বলছে দি না, টিপস দে।
বড়বাবু তুমি তোমার মতন পড়াও না, কি দরকার? হ্যাঁ, সবাই তো রিকোয়েস্ট করছে, দে না। বল বল, কিছু বল। আমি বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো যে শুধু সিলেবাস মুখস্থ করে হবে না, কনসেপ্টটা ক্লিয়ার রাখা খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন করতে হবে, কৌতূহল বাড়াতে হবে, তাতে রেজাল্টটাও ভালো হবে আর ভিতটাও শক্ত হবে। একটাই কথা বলবো যে সাকসেসের কোনো শর্টকাট হয় না, সেটা পেতে গেলে খাটতে হয়। মন দিয়ে পড়াশোনা করো। বড়বাবু তুমি খুব ভালো, খুব ভালো। তাহলে কি বলে গেল? সাকসেসের কোনো শর্টকাট নেই। আচ্ছা স্যার, হাতে তো আর বেশি টাইম নেই, ওই যদি একটু সাজেশন দিতেন তাহলে খুব ভালো হতো। প্রথম দিন পড়তে এসেই সাজেশন? হ্যাঁ, কি বলে গেল অর্জুন? সাকসেসের কোনো শর্টকাট হয় না। রাইট। আরে এই নীলু, মাকে ওভাবে ডাকাডাকি করিস না, মা ওভাবে বলেনি, তুই বিশ্বাস কর, মা ওভাবে বলেনি। ওই তো বলছে বলেনি। সবাই, তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। এখন মাও বাদ যাচ্ছে না দেখছি। আমার পেছনে তোমরা নিন্দে করছো। এর আমি শেষ দেখে তবেই ছাড়বো। দিদিমা এসব কিছু বলেনি। আমি কি বলে বলেছি, আমার ভুল। এই যে আমি গান বলছি আমি গান ধরছি। এই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পাটিসাপটা ভাজবো আর তুমি এসব। আমিও ভাজবো। আপনি পাটিসাপটা ভাজবেন আর আমাকেও শিখিয়ে দেবেন। এই, তুমি কি ভাবছো? হ্যাঁ, আমি শিখিয়ে দিলে আমার হাতের পাটিসাপটা আর তোমার হাতের পাটিসাপটা এক হবে? শোনো, সেবার না তুমি যা পাটিসাপটা করেছিলে, তোমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার ছেলে ভালো বলেছিল, ঠিক আছে? আসল ভালো তো আমি বানিয়েছিলাম। হ্যাঁ, সুতরাং আমাকে টক্কর দেওয়ার একদম চেষ্টা করবে না তুমি, এই আমি বলে দিলাম। আর একটা কথা, তুমি আমার জন্য যা যা করেছো তার জন্য আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো, কিন্তু তাই বলে আমার মাথার ওপরে ওঠার চেষ্টা করো না একদম, এই আমি বলে দিচ্ছি। এই তো একটু ভাব হলো বলো সকালে, আমার শাশুড়ি আন্টি রেগে গেল আমার উপর। আমি ওটা বল, তাই না গো ম্যাডাম? আমি আসলে তোমরা দুজনেই বড্ড ভালো আর বড্ড খাঁটি, এই জন্যই এত ঝামেলা হয়। শোনো, তোমাকে এখন আর খেতে হবে না, তোমাকে আর এখন বাড়িতেও থাকতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি গ্যারেজে গিয়ে অর্জুনকে কটা পিঠে দিয়ে আসতে পারবে? হ্যাঁ, দাঁড়াও তো, টিফিন বক্সটা ধরো, এর মধ্যে কটা পিঠে পুড়ে নিতে পারবে তো? হ্যাঁ। তাহলে এটা তুমি করে ফেলো আর আমি চট করে গিয়ে তোমার শাশুড়ি আন্টির রাগটা একটু কমে আসি। যাও। নতুন মামি, তুমি আমার অনলি ওয়ান ফ্রেন্ড যে আমাকে বিলিভ করবে। তোমাকে একটা কথা বলবো। বল না জোজো, কি হয়েছে? জানো নতুন মামি, আমি খেতে বসে মাসিমণিকে টিভিতে দেখলাম। আমি সবাইকে বোঝাচ্ছি, কেউ বুঝতেই পারছে না। সবাই বলছে আমি ভুল দেখেছি। আমি কি অতটাই বাচ্চা কি আমি মাসিমণিকে চিনতে পারবো না? মাসিমণি আমাকে বকে পাঠিয়ে দিল। জোজো, তুই শিওর তুই পাপড়ি মাসিমণিকেই দেখেছিস টিভিতে? পাপড়ি? জোজোর কনফিডেন্স দেখে তো মনে হচ্ছে না ভুল বলছে। কি করে ভেরিফাই করবো ব্যাপারটা? কি করে? কিন্তু এই যে রাহুল, ও আমার সাথে সব সময় আছে। আমি জানি রাহুল থাকলে আর মেডিসিনের কি প্রয়োজন বলো, ও তো আমাকে একদম ছাড়ছে না। মাই গড, পাপড়ি এতটা ডেসপারেট হয়ে গেছে, ওকে তো আটকাতে হবে। রাহুল যদি ওর কোনো ক্ষতি করে দেয়, কাকে বলবো এখন আমি? আগে অর্জুনকে নাকি মেজো মামিকে? জোজো, পাপড়ি মাসিমণি এখন বাড়িতে আছে? না তো। নেই না? একটা ফোন করবো পাপড়িকে, ফোন করে দেখি। কেটে দিল, কি করবো? এক কাজ করে পাপড়ি বাড়ি ফেরার পর ওকে ডিরেক্ট বোঝাবো, এভাবে হবে না। জোজো, থ্যাংক ইউ সো মাচ। পিঠে খাবি তুই? না, এ ধর ধর। জেঠুমণি, তোমার কি মিস রোজি আজও অফিসে আসে?
গতকাল আসেনি, আজ আসেনি, ইনফর্ম পর্যন্ত করেনি। এদিকে তুমি বলছো মেয়েটা নাকি খুব নিডি, চাকরিটা খুব দরকার ওর। আমি জানতাম ওই মেয়েটাই আসল কালপ্রিট। একটা কাজ করো, ওকে ফোন করো, যেভাবে পারো ওকে এখানে আনানোর ব্যবস্থা করো, দরকার পড়লে বাড়িতে লোক পাঠাও, যা খুশি তাই করো। Bring her hair back as soon as possible. কমলেশ্বর বর্মা নিশ্চয়ই মিস রোজিকে খুঁজতে ফোন করেছে, কিন্তু মিস রোজিকে তুমি আর পাবে না কমলেশ্বর বর্মা। চলো। কি রে, কেটে দিল? ওয়েট, আরেকবার করি, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। যা বাবা, এখন তো নাম্বারটাই এক্সিস্ট করছে না বলছে। আজব তো। আমি জানতাম এই কার সাজে অর্জুন ছাড়ার কারোর হতে পারে না। রোজি অর্জুনের চর। ওর বড় মামার পেছনে তো বিষধর সাপ ছেড়েই দিয়েছে, এবার মেজো আর ছোট মামাটাকেও ছোবল দেওয়ার সময় এসেছে। তারপর অর্জুন সান্যাল বুঝবে প্রতিশোধ নেওয়া কাকে বলে। মামুনি পালাবে? হ্যাঁ, কারা তোমরা? এইভাবে কেন আটকে রেখেছো আমাকে? তোমরা কিন্তু জানো না যে আমি অর্জুন গুন্ডার বউ। ও যদি এসে যায় তোমাদের কাউকে কিন্তু ছাড়বে না। বাচ্চা পাচারের দিন গুলি চালিয়ে পুলিশ দিয়ে আমাদের সব প্ল্যান বানচাল করে দিয়েছিলে। অনেক টাকা লস করেছি মামুনি, তোমাকে তো সহজে ছাড়া যাবে না, সে তুমি যে গুন্ডারই বউ হও না কেন। অর্জুন দা, কমলেশ্বর নাকি ছাড়া পেয়ে গেছে। যদিও সেটা হওয়ারই ছিল, এত টাকা কোন জেলার আটকে রাখতে পারবে বলো? টাকাটারও ঢুকছে ফ্যাক্টরি থেকে, ওই আসল ভিতটাকেই নড়িয়ে দিতে হবে। শোন বলা, আমি আর রানা ছদ্মবেশে ওয়ার্কার সেজে ওই ফ্যাক্টরিতে গিয়ে জয়েন করব, তারপর সুযোগ বুঝে ফ্যাক্টরিতে লক আউট করিয়ে দেবো। প্ল্যানটা বাইরে থেকে মনিটর করবি তুই আর দিলীপ, ঠিক আছে? আমি পুরোটা সাজিয়ে নিয়ে তোদেরকে বলবো। এখন আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? আমি পরের ডিটেলসে পুরোটা বলবো। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যাও অর্জুনদা। সরে যাও, সরে যাও। বস্তির পেছনে এমন জায়গায় এনে ফেলেছি, ভগবানও এখানে আসতে পারবে না। ডাক ডাক ডাক, জোরে জোরে ডাক ডাক। তুমি এখানটা দাঁড়া, আমি আসছি। অর্জুন সাবধানে, অর্জুন। এগুলো করে দেবো।
দেখলে মনে হয় আমি ভয় পাই। আপনি ঠিক আছে? আপনি না হাসলে আজ কি হতো? আমি জানতাম আপনি আসবেন অর্জুন, আমি জানতাম। আপনি আজকে না আসলে ওরা আমাকে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম অর্জুন, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। কেন ভয় পেয়েছিলে তুমি মিলি? কেন ভয় পেয়েছিলে? আমি ছাড়া তুমি অসহায় কেন হবে মিলি? মেয়েরা তো অসহায় নয়, মেয়েদেরকে অসহায় করে রাখে ছেলেরা, পরাধীন করে রাখে শুধু নিজের স্বার্থের জন্য। মেয়েরা আসলে আগুন, মনে রাখবে, যদি ওরা জন্ম দিতে পারে তাহলে ওরা ধ্বংসও করতে পারে। মায়ের জাত তোমরা, তোমাদের এভাবে ভয় পেলে চলবে? কিন্তু আপনি কি করে জানলেন যে আমি এখানে? আজকেরটা সহজ ছিল বোঝা। ওই বস্তির পেছনে রাস্তার মুখে ওই টিফিন বক্স আর পাটিসাপটা দেখে আমি ক্লু পেয়ে এখানে চলে আসলাম। ঠাকুরার মাঠে ক্লু দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছে আমি কোথায়। আপনি আমার বাঁচিয়ে নিতে। মিলি, বিষয়টা কিন্তু সিরিয়াস। আজকে আমি ক্লু পেয়েছি, কালকে যদি না পাই? আর আমি কেনই বা তোমাকে বাঁচাতে চাও? তুমি না দিদিভাইয়ের গার্জেন এঞ্জেল হতে চাও? জোজোকে সব খারাপ লোকদের থেকে আগলে রাখতে চাও? কারুর গার্জেন এঞ্জেল হতে গেলে তোমাকেই সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আর এটাকে বাঁচানো বলে না মিলি। আমি যদি তোমাকে এমন ভাবে তৈরি করতে পারি যে বিপদে তুমি নিজের লড়াই নিজেই লড়তে পারছো, তাহলে সেটাই হবে আসল বাঁচানো। দিনকে দিন যেভাবে আমাদের শত্রু বাড়ছে, তোমাকে সেলফ ডিফেন্স শিখতেই হবে মিলি। সেলফ ডিফেন্স? সেলফ ডিফেন্স মানে আপনি যেরকম গুন্ডাদেরকে মারেন ওই রকম আমাকে মারতে হবে? ওরকম ঢিসুম ঢিসুম করে? আমি কবে ওরকম করে মারবো গুন্ডাদের? মুখ যেরম চলে হাত পা গুলোও চালাতে হবে, ওরম ভ্যা ভ্যা করে কাঁদলে চলবে না। তুই ভয় পেয়ে কাঁদবে? তুমি অর্জুন গুন্ডার বউ, আমার কোনো প্রেস্টিজ নেই? শোনো, বাড়ি থেকে সোজা ছাদে যাবে, আমি যেটুকু ক্যারেটে জানি আমি তোমাকে শেখাবো। আমার এখন ক্যারেটে শিখতে হবে? হ্যাঁ, আমি আর তোমাকে নিজেকে অসহায় ভাবতে দেবো না মিলি। চলো চলো। এই রাহুল, এই রোজের ঠিকানাটা তো ভুয়ো বলছে রে। ছি 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 ছি। আর আমিও হয়েছি তেমনি, কিচ্ছু বুঝতে পারলাম না, কিচ্ছু না। কেন যে ওর ডিটেলসটা ভেরিফাই করলাম না এখন সেটা ভেবে না আমার নিজের মাথা চাপড়াতে ইচ্ছে করছে। জেঠুমনি, আমার মন বলছে এই রোজি অর্জুনেরই প্ল্যান্ট করা কেউ। হ্যাঁ, আমি শিওর এই বোমের খবরটা ওই মেয়েটাই পাচার করেছিল। খুব বার বেড়েছিস না অর্জুন, এবার দেখ আমি কি করি। তোর গোষ্ঠীর সব কটাকে এক চুল্লিতে না জ্বালানো অব্দি রাহুল রায় বর্মন শান্তিতে ঘুমোবে না। বাবারি বাবা, এরকম তো ছোটবেলায় কুম্ফু পান্ডায় দেখেছিলাম, মজার তো। বাবা, ভয় পেয়ে গেছিলাম। সেলফ ডিফেন্স তো একেবারে জিরো। এসব বাজে কাজে মন না দিয়ে যেটা দেখাচ্ছে সেটা মন দিয়ে দেখো আর শেখো। সোজা হয়ে দাঁড়াও। এবার এই পাটা এতটাই ভাগ করবে। হ্যাঁ, এবার পাটা হালকা বেন্ড করবে। এবার পুরো এনার্জিটাকে বডির ভেতরে চ্যানেলাইজ করো আর জোরে ব্রিদিং করো। এবার হাতটা এখানে, রেডি, 1 2 3 করো। কি করছো? আরে যেটা দেখাচ্ছি সেটা মন দিয়ে দেখো আর রিপিট করো। এ দেখো, আবার দেখাচ্ছি। যাই বলো মা, বলছি বর্দার কোচিং কিন্তু বেশ ভালোই চলছে। খুব ভালো বাবা। তোমাদের ছাদে কি হচ্ছে এসব নীলিমা? কেন?
কি হচ্ছে বলো তো? আপনার ছেলে বউ ছাদে উঠে কি সব হুহা আওয়াজ করছে। মিলি আর অর্জুন ছাদে উঠে আওয়াজ করছে। আমার মনে হয় তোমাদের কোথাও ভুল হচ্ছে বাবা। না মাসিমা, আসলে আশেপাশের বাড়ি থেকে শোনা যাচ্ছে বাড়িতে ইয়াং ছেলে মেয়ে আছে, সবাই জানলা দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। আচ্ছা বলুন তো, এগুলো কি সহ্য করা যায়? আসলে বলতে আসার রুচি আমাদেরও নেই। আপনারা এত ভদ্রলোক, আপনাদের বাড়িতে এরকম হলে একটু দেখুন না যদি কিছু করা যায়। ছি 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 ছি, ছাদে উঠে লোক জানিয়ে এসব। ঠিক আছে, আপনারা আসুন, আমি দেখছি। আরো মাথায় তোলো তোমরা, এরপর পাড়া প্রতিবেশীরা এসে মুখে চুনকালি ঘষে দিয়ে যাবে। নীলু, নীলু কোথায় যাচ্ছিস তুই? কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে আছো কেন? এ দেখো, এরকম করে স্ট্রেচ করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এ দেখো, এটা কি হলো? এবার একদম পারফেক্ট। টাইটানিক থেকে যেমন করে রোজ আর জ্যাক দাঁড়িয়েছিল, আমরা ঠিক ওইভাবে দাঁড়িয়েছি। হাত তুলুন। আচ্ছা হাতটা রাখুন না প্লিজ।